মন্ত্রীবর, আমি দাসের মুখে শুনতে পেলাম সত্যবতী সম্পূর্ণ খাবার খেয়েছে, কিন্তু সে মরল না কেন? হয়তো ওই বিষে ধরেনি। মহারাজ, এই কারাগারের সত্যবতী প্রসব বেদনা শুরু হয়েছে। প্রসব বেদনা শুরু হয়েছে, কিছুক্ষণ পরে সন্তান প্রসব করবে। তাহলে এখন বাকি একটিবার আমার কাছে বলুন, ও সত্যবানের সন্তান এই পৃথিবীর মুখে বলিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে যে নিশ্চয় এই গর্ভধান সন্তান নষ্ট হয়ে গেছে। যে বীর যখন খেয়েছে অবশ্যই তার গর্ভের মৃত সন্তান প্রসব করবে। মহারাজের জয় হোক। সন্তান হতেও পারে, আবার নানাও হতে পারে। কিছুই না বাবা, তবে শাস্ত্রে বলেছে ভগবান বাসুদেব সর্বভূতে ভূতিষ্ঠিত। ভগবান ভগবান, আমি মারি না আমি শুধু জানতে চাই, আমি শুধু শুনতে চাই, ওই সত্যবতী গর্ভজাত সন্তান এই পৃথিবীর মুখ থেকে দিল। নরোত্তম, ওই গর্ভে যে সন্তান হবে এই মুহূর্তে আমার আদেশে নিয়ে তাকে পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে তাকে ওই সাগর জলে ভাসিয়ে দিবে। সাগর জলের পানিতে ওই মাছে ঢুকিয়ে ঢুকিয়ে খাবে। ও দুনিয়ার মুখ থেকে চিরবিদায় হয়ে যাবে। তারপর আমি আর শুনুন, সত্যবতীর সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে তাকে ওই গভীর জঙ্গলে নির্বাসন দিতে হবে। এটা হলো রঞ্জিত সিং এর আদেশ। আপনার আদেশ ধার্য মহারাজ। নরোত্তম, আগে মহারাজ কথাটা যেন মনে থাকে, আগে হাজারে থাকবে কথাটা যেন মনে থাকে। তার কারণ আপনাদের দুজনের মধ্যে আমার জীবন মরার প্রশ্ন রয়েছে। তার কারণ সত্যবতী গর্ভজাত সন্তান যদি এই পৃথিবীতে বেঁচে থাকে তাহলে যে আমার বাঁচার কোনো পথ নেই। তাই কেমন করে হোক না কেন সত্যবতীর গর্ভজাত সন্তানকে এই দুনিয়ার মুখে আমাদের দুইজনের কাছে রয়েছে রঞ্জিত রাজার বাসা এবং মরা। তাইলে আমরা দুইজন কি করবো? এই সুদের পরে বাঁচাবো না মারো? আপনারা দর্শকের শ্রোতা যারা আছেন তারাই বিচারটা করবেন। এই বলে ভগবান, জানি না আমার বাচ্চার কপালে কি আছে। ওরে আমার নয়নের মনি, আজ তোকে কাছে পেয়ে সকল আঘাত আমি ভুলে গেছি। ওরে মানিক, ওরে মানিক, আজ এই সময় যদি তোর বাবা কাছে থাকতো
সে কত খুশি হতো। ভগবান আমার দুঃখের কপাল দিয়েছে। এই পৃথিবীতে আমার যে আর কোনো দরদি নাই, এই দক্ষিণের কোনো বন্ধু নাই। ভগবান, তুমি যে এই দক্ষিণের একমাত্র বন্ধু, তুমি আমার সহায় থেকো, সহায় থেকো। ওরে দুঃখী বন্ধু, ও সে কি মালিক কাঙ্গালি কৃষক তুমি পন্তরে
আমার বুকের ব্যথারে দয়াল, আমার মনের কথা তুমি চাই না শুনতে, এত ব্যথা ওরে আমার নয়নের মনি, তুই শুধু একটিবার আমাকে মা বলে যাস না। তোকে ও আর কোনোদিন তোকে মারবে না। এই তো তোকে বলছি, ওকে আমার কাছে দে না, বলেছি দে। কেন আমি তোমার কাছে আমার সন্তানকে দেবো ধাত্রী? ওকে ওকে আমি ওই সাগরের জলে বলেছি যে আমার সন্তানকে তুমি সাগর জলে ভাসিয়ে দিতে পারো না। বলেছি ওকে দে, ওকে আমি ওই সাগরের জলে ভাসিয়ে দেবো। তুমি কি দেবছি? তুমি কি আমার মায়ের বুক খালি করবে? তোমার মায়ের আমার সন্তানকে তুমি নিয়ে যাচ্ছি।
সত্যবতী, 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 আমি যে দূর থেকে তোমার আত্মনাথ শুনতে পেলাম, আমি যে ছুটে এসেছি পেয়ে, হে দাও পেয়ে, তুমি আমার পুত্রকে আমার কোলে দাও, দাও পেয়ে। আমি আমার আমার নয়নের মণিকে আমি ধরে রাখতে পারিনি। কেন, কি হয়েছে পেয়ে? আমার মুখ থেকে ওই ধাত্রী আমার বাচ্চাকে কেড়ে নিয়ে গেছে। হে ভগবান, হে তুমি কি করলে ভগবান? আমার নয়নমণির মুখখানিকে আমি একবারও দেখতে পেলাম না। আমি তার চাঁদ মুখ না দেখা পর্যন্ত আমি যে তার কাছে ছুটে আসতেও পারলাম না। দাদা না, আমি এখানে আর বসে থাকবো না, যেমন করেই হোক ওই ধাত্রীর হাত থেকে আমার বাচ্চাকে যে ফিরিয়ে আনতে হবে। ধাত্রী! ঠাকুর, তুমি আমার বাচ্চার সহায় থেকো ঠাকুর। মৃত্যুর হাত থেকে তুমি তাকে রক্ষা করো, রক্ষা করো। এসো সত্যবতী, মহারাজের আদেশ, এখনই তোমাকে ওই বনবাসে যেতে হবে। কি মহারাজ আমাকে নির্বাসন দণ্ড দিয়েছে? আর দেরি করা যাবে না, শীঘ্রই এসো। বেশ, তাই চলুন। আমি যাই এই পাপড়িতে আর থাকতে চাই না, আমাকে নিয়ে চলুন।
থাকতে চাই না, থাকতে চাই না। ভাসিয়ে দিচ্ছি। কোথায় পালিয়ে গেলি ধাপটি? দাদা, আমি যে ওকে কোথাও দেখতে পাচ্ছি না। আমি দেখি এদিক ওদিক গেল কিনা। ধাত্রী! হ্যালো, গেল দরজা। হ্যাঁ, ওই আমরা ধীবর জাতি, আমরা দেবর জাতি, নদী খুলে আমরা বসন করি। দেবর জাতি, আমরা দেবর জাতি, নদী খুলে আমরা বসন করি। আরে তুমি পাশে বসো। দরজা আপনার যে মাছ মারবার লিগে হ্যাঁ, গান গেলে তো আপনাকে সময় কাটবো না, আর কারণ মাছ কিসে? মারও নেবো, মাছ মেরে বাজার নেবে, চাইল দিয়ে নেবো, কারণ ওই যে দেখ তোর বদি আদাইছে, আইসা বসে রয়েছে। বসে তো থাকবো। হ্যাঁ। যে কল করে শীত পড়ছে, এই শীতের মধ্যে তুমি যে জলের মধ্যে নাম বের খাও, তোমার আজকে বর্ধ নাই কে? এক কাম করো, আর কি করবে কর? আগে বদিরে জিগাও তেল আনছে নাকি, তেল একটু ধরে দিক, ধরে দিলে শরীর একটা গরম হইব। কি হয়েছে? এই গাঙ্গের পরে কেউ তেল আনে না। এটা খাসা কথা কইছে, আর তেল বলে বড় পাবো না। আমরা আইছি গাঙ্গের সরের মধ্যে ফাঁকা জায়গায়, এনে তোর বদি বুঝছা, আর যদি হইছে তোর বাড়িটা বুঝছা, আমি তোর বদি কই পারি না তোর বউরে। কয় কেজি তেল আনছিলি? আমি তেল তো লাগিয়ে না, কিনি এই যে নেই, কইলি যে তেল দিলবা, দরজা কয় আনছিল, কেজি আনছিলি? আনি নেই না। আই তোর লাগে কেমন এত বিজুর বিজুর করছিস কি লাগে? আই এত কথা বাদ দা। বেলা তাড়াতাড়ি চলে গেল। হেইদে নিয়ে বেসন লাগবো, বেইসে চাইল ডাইল কিনে নিয়ে আসবি, তোর খামো। অত খালি চাল গেলে ঠেয়া, আর কিছু তো ঠেয়া না। ওই ঠান্ডার মধ্যে জ্বলে না মৌ কেমবা, একটু নাচ গান কর, শরীর একটু গরম হয়, আমার যে জ্বলে না পারি কিনা। তুই খেয়ে দেওয়ার তাহলে থাক, আমরা গাইতেছি। হ্যাঁ, দাদা। আমি খেয়াল দাও না। তুই খেয়াল দিবি, আমি মাছ আতাই ধরু। হ্যাঁ, তুই আতায় আতায় ধরবি। আচ্ছা। আর দেই আরে রে যা। বদি, হ্যাঁ, তুই দেই যা আতায়। গান দিল। ওরে প্রেম কলঙ্কে জ্বালা হ্যালো, কতরে হারি করিব আমি তারি প্রমাণ, তোরে বানাহারাই হ্যালো। বিনোদিনী
আমার তো নাই। বাবা বলে কি আর? এই, তুই তো স্যার ফোন ভুলে গেছিস। হ্যাঁ? তুই কি না স্যার ভালো লাগছে না তোর বললি না? খাওয়াও না, তুমি তো খাওয়াও না। এই, দাঁড়া, দাঁড়া। আমি জানি বলতে স্যার। আরে বাইরে বলা করিস তুই, আমি আস্তে আস্তে যাই না দেখতেছি। ভালো করে খেয়াল দিয়ে রাখুন। তুই খেয়াল তো দিবি, জালের মধ্যে আইসিস। কাঁচা দে, কাঁচা দে। তুমি তো আর কেউ মাগি না, আমাকেই তো মাগি। বড় মাছ আনছি। তো না শুধু শিখ- বড় মাছ। এই দেখ আমি দিয়ে দিই।
ওটা করবে ওটা দেখতে পাইছা হ্যাঁ ভালো ওরে বাবা রে করিস ওরে বাবা ওই দেখ তো কি আইছে দেখ তো কি আইছে ওই এক খাও কেরা রে এটার মধ্যে ভাত দিছে আর ওটা যাই রে ওটা যাই রে আরে যাই রে যাই রে তো আরে যাই রে ওই যে জন্মে ঠিক না থাকলো এটাই হ্যাঁ ওই হন ওই যে ওর বিয়ে করছে কত বছর তাই তো আর একটা পোলা বানা না তুই আমার বিয়ে করছা হ্যাঁ। তাতে 30-35 বছর হ্যাঁ আমার একটা পোলা বানা তুই তো বাজা আমি বাজা না তুই বাজাই হ্যাঁ পরীক্ষা করে দেখছি তুই বাজা ওই হুন এই যে এইটার আমরা পালম বুঝছা পালবে বাবা দুধ খাও আর পালবে তো ওখানে একটা কথা কালকে সকালে কিস্তি তাহলে তোমার বেশি কিস্তি দিবানি আমার বেটা কিস্তি দিবি কে? তাহলে কিস্তির বেটা এসে তোমার ধরে নিয়ে দেবো তুই মাছ মারবি মাছ- বেচবি হ্যাঁ। কত কথা দরকার নাই আমরা এই সন্তানটা নিয়ে বিক্রি করবো আমরা বিক্রি করবো তাই তো। এই সন্তান যদি তোরা পালস আমাকে ফাউ দাম নাকি রে তাই তো হ্যাঁ সন্তান মেয়ে বিক্রি করে টাকা আমরা বাইতে নেবো তাহলে আমাকে একটা পেট আছে পেট আছে হ্যাঁ খাওয়া লাগবে তাই না একা করে আমরা বিক্রি করবো তাই না সন্তান ব্যবহার কর। কে আপনি তোমরা বেথাই গন্ডগোল করছো কেন আর তো না দাদা আমরা ঠাকুর গ্রুপ কিসের নিকে আমরা যা কইবে লাগছি এটা আমাকে ব্যাপার এটা ধর তোমার না কালায় কামড়ায় আহ তোমরা গন্ডগোল কেন করছো একটু বলো না দেখি আমি একটু চেষ্টা করে তোমাদেরকে সমাধান করতে পারি কিনা ঠিক আছে তাহলে তুমি দেখো আমরা মাছ ধরতে এসে এই নদীর জলে এই বাচ্চাটাকে জালের মধ্যে পেয়েছি দেখি দেখি আমি এই বাচ্চাটা ওকে আমার কোলে দাও বাহ, সুন্দর দেহি আমার বাচ্চাটা আমার কোলে দাও আমার কি কোলে নাই আচ্ছা শোনো এই বাচ্চাটিতে আমার আমাকে তার তুমি দিয়ে দাও এ বাচ্চাটা যাইলে ওই, আইলে কি কর আমি কোথায় গো মনে তোরা তোরা যা করি আমি তোর হাতে হাতে যাবি নাই কগা যা কগা এই যে তোমার এই বাচ্চাটা আমরা দিবার পারি তবে আমাকে একটা শর্ত আছে কি শর্ত আছে বলো আমাকে কিছু টাকা দাও আমরা তোমার এই বাচ্চা দিয়ে দিই এই মুহূর্তে তো আমার কাছে কোনো টাকা নেই দেবার কোন আর যেতে পারো সেটা জুটিয়ে দাও ওই লেটে ধরনের বাচ্চা দিয়ে দেবো আমরা হ্যাঁ শোনো আমি যে কোনো টাকা পয়সা দিতে পারবো না ঠিক ঠিক আছে আছে তোমার আর টাকা পয়সা দিতে হইবো না আচ্ছা শোনো দেবার কোন তাহলে আমরা এই যে বাচ্চারা রাজার কাছে নিয়ে যাব রাজার কাছে দিলেই আমাকে অনেক টাকা পয়সা দিব আমরা এই যে চলে গেলাম দাদা চল 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 আমরা যাই চল শোনো তোমরা ওকে দিয়ে যেও না আমি প্রয়োজন হলে এই নগরে নগরে ভিক্ষি করবো শুধু আমার এই সন্তানের জন্য তোমরা একটু অপেক্ষা করো দেখি আমি ভিক্ষা করে কিছু টাকা তুলতে পারি কিনা ঠিক আছে তবে তাই করো। দেখো আমাদেরও টাকার দরকার নগরবাসী দয়া করে কিছু দেখে দাও আমায়।
দয়া করে কিছু দিতে দাও বারে। ভিক্ষা যদি না দাও হায় ভগবান, আমি যে বাঁচার জন্য এই নগরে নগরে কিছু ভিক্ষে করেছি, হে তবু দেখি আমি আর বাচ্চাকে আমি ফিরে পাই এই কিনা। বাচ্চা নিয়ে চলে গেলাম, তোরা টাহা দিয়ে শুইলা। আচ্ছা আচ্ছা, তাই না ধাত্রী, ধাত্রী, এই দেখো আমি কিছু টাকা তুলেছি। এই যে তোমার বাচ্চা থুয়ে গেলাম, এই যে এনটা নিও। ধাত্রী, ধাত্রী, সেনাপতি মহারাজ, আজ কতদিন যাবৎ একটি মাত্র পুত্র সন্তানের আশায় আমি ওই ভগবানের নিকট প্রার্থনা করেছি, তবু তবু যে আমার মনের বাসনা পূর্ণ হলো না। তাই তাই রাজকার্য পরিচালনায় আমার যে কিছুতেই মন বসছে না সেনাপতি। এ নিয়ে ভাববেন না মহারাজ, আপনি দেখবেন একদিন ভগবান ঠিকই আপনার মনের বাসনা পূরণ করবেন। প্রণাম মহারাজ, প্রণাম। কে তোমরা? আমরা বিমর জাতি। ওই সাগরে মাছ ধরতে গেলে ওই সাগর জলে এই ছেলেটি ভেসে এসেছিল, তারপর সাগর থেকে বাঁচিয়ে তুলে আপনার কাছে বিক্রি করতে নিয়ে এসেছি। মহারাজ, এই তো সুযোগ, আপনি শিশুটাকে কিনে নিন মহারাজ। হয়তো আপনার পুত্র পরিচয় বেঁচে থাকবে। বেশ, তোমার যুক্তিকে আমি মেনে নিলাম সেনাপতি। দাও ধীবরগণ, ওই বাচ্চাটা আমার কোলে দাও। যাও সেনাপতি, ওদেরকে নিয়ে আমার কোষাগার থেকে 20,000 টাকা ওদের উপহার দিয়ে দাও, আর ছেলেটিকে আমার কাছে দাও। বেশ, আমি তাই করছি, চলে আসেন। সত্যি সত্যি ভগবান আমার মুখ তুলে চেয়েছেন। এই কে আছিস? রানীকে রাজ দরবারে পাঠিয়ে দে। ওই গেটের মধ্যে একটা ব্যক্তি মানুষ লটকার করে। আবার কেন স্মরণ করেছেন মহারাজ? এই এই দেখো রানী, কেমন কেমন সুন্দর একটি পুত্র সন্তান আমি তোমার জন্য নিয়ে এসেছি। ওকে না সাগর জলে ভেসিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ছেলেটি সাগর জলে ভেসে এসেছে, তাই তো? তাই তো, ছেলেটি খুব সুন্দর। আমার কোলে
আমি দেও তোমার একটু কোলে আমার দেব না। কোলে। আমার বুকে রাখবো ওকে, আমি তোমার কোলে দেবো না, আরে দেও আমার মনটা সান্ত্বনা করি। আমি ওকে দেবো না। আরে দেও আমার মনটা অনেক শীতল করি। দেও একটু কোলে। এই নাও তাহলে। ও খুব সুন্দর, যেমন রূপ তেমন গুণ হবে। শোনো রানী, আমি ভাবছি এই ছেলেটির কি নাম রাখা যায়। আপনি বলুন মহারাজ। শোনো রানী, ও যখন সাগর জলে ভেসে এসেছে, তাই ওর নাম রাখলাম সাগর ভাষা। উত্তম নাম রেখেছেন, খুব সুন্দর। ঠিক আছে রানী, এবার সবাইকে নিয়ে একটু আনন্দ ভোগের আয়োজন করো। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি। প্রণাম মহারাজ। কে তুমি? কি জন্য এসেছো এখানে? মহারাজ, আমি হয়েছি একজন পথের মানুষ, তাই আমি আপনার প্রাসাদে একটি চাকরি করতে চাই। তা ভালো কথা, বলো বলো তুমি কি কাজ করতে পারো? মহারাজ, আমার অন্য কোনো কাজ তো জানা নেই, কিন্তু শিশু পালনের কাজটা আমি খুব ভালো জানি। বেশ, নব শিশু আমার ঘরেই আছে, আজ থেকে ওর লালন পালনের দায়িত্ব আমি তোমার উপর অর্পণ করলাম। ঠিক আছে মহারাজ, আমি আপনার দায়িত্ব পালন করতে আমি কোনোদিন ভুল করবো না মহারাজ। আসি মহারাজ, প্রণাম। আছে, যাও। বেশ, এবার আমিও চলে যাই, ছেলেটিকে নিয়ে আনন্দের আয়োজন করি।